নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি হোয়াইট চিকেন কোরমা। তার জন্য নিয়ে নিলাম 1 কিলো চিকেন। সেটা আমি লইবু মেখে 10 মিনিট রাখার পর ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর এদিকে আলু কেটেছি কিউব সাইজ করে, ভালো করে ধুয়ে নেওয়ার পর। আর এদিকে আপনার চিনেবাদাম আর মগজগুটি, আপনার চিনেবাদাম মগজগুটি না থাকলে কাজু ইউজ করতে পারেন। এদিকে টক দই আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব একসাথে। পেস্ট করার পর এদিকে ফ্রেশ ক্রিম আর গোটা জিরা ফোড়নের জন্য রেখেছি। তারপর মগজগুটি আর বাদামটা শুকনো কড়াইয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেটা পেস্ট বানিয়ে রাখবো। আর কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর আদা রসুনের পেস্টটাও দিলাম, টক দইও দিলাম। টক দই দিয়ে একসাথে মেখে ম্যারিনেট করে নেব। তারপর সবগুলো দিয়ে ম্যারিনেট করার পর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে বাদাম আর মগজগুটি বাটাটাও একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে গোলমরিচের গুঁড়োটা আর আলুটা হালকা ভেজে নিয়েছি। আর আলুটা ভেজে নেওয়ার পর এরকম কালার হলে 70% মতন ভেজে নেওয়ার পর আলুটা উঠিয়ে সেখানে তেলে গোটা জিরে ফোড়ন দেবেন। আর এগুলো ভালো করে দিয়ে 5-10 মিনিট কষানোর পর সেখানে জিরে গুঁড়ো দেবেন। হলুদ দেবেন না, যেহেতু এটা হোয়াইট চিকেন, তার জন্য জিরে দেবেন। আর নুন দেবেন। আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। আর যখন আধা আধি হয়ে যাবে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াবেন। সেটা হতে দেবেন কম স্টিমে 10-15 মিনিট। আর আমি এখানে জল ইউজ করিনি, দুধ দিয়েছি। দুধটা হালকা গরম ছিল আগে থেকে, কেন এটা হোয়াইট চিকেন যেহেতু, সেটা গ্রেভিটা হোয়াইট হওয়ার জন্যই। আর এখানে লাস্টে দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াবেন। রেডি। তারপর আর কি, গরম গরম নানের সাথে খেতে পারেন বা আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু খেতে বাচ্চারাও খুব পছন্দ করবে। ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।